হ্যালো বন্ধুরা, প্রথমেই তোমাদের সাথে আলাপ করাই আমাদের বাড়ির এই কিউট কিউট পাখিগুলোকে, যেগুলোকে আমার মা বাড়িতেই পুষে রেখেছে। আর এই যে দেখো, অত্যাধিক গরমের কারণে ছাদে গ্রিন চট টাঙিয়েছে আমার দাদা। আর সকালবেলা আমি কিন্তু আলু ভাজা রুটি দিয়ে নিজের পেট পুজোটা সেরে ফেললাম। তারপরে আমার এই ছোট্ট দুষ্টু মেয়েটার সাথে একটু দুষ্টুমি করলাম, একটু খেলা করলাম। তারপরে চলে গেলাম মায়ের জন্য সকালে চা বানাতে। তো এখানে মায়ের জন্য আমি চাটা বানাতে বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি আদা তেজপাতা দিয়ে ভালো করে চা বানিয়েছি, যেটা খেলে মায়ের গলাটা কিন্তু একেবারে সেরে যাবে, কারণ মায়ের খুব ঠান্ডা লেগেছে। সেই কারণে মা বলল একটু আদা তেজপাতা দিয়ে আমার জন্য চা করে আন। সেই কারণেই দেখো মায়ের জন্য 1 গ্লাস চা করে নিয়েছি। তো চলো মাকে চাটা দিয়ে দিই। আর সন্ধ্যাবেলা কিন্তু কালী পুজো, বাড়িতে অনেক লোক আসবে, সেই কারণে মটর ভেজানো হয়েছে। আমাদের মহোৎসবে দেখো দধি কাদা খেলতে কত বাচ্চারা এসে জড়ো হয়েছে। আর আমার মেয়ে ছোট্ট একটা বাতাসা পেয়ে কিন্তু অনেক খুশি, কারণ সে হরিণ লুটের বাতাসা পেয়েছে। আর এদিকে মা পাকা মালসা দেবে, সেই কারণে দেখো এতগুলো কিন্তু দুধের সন্দেশ আমরা বাড়িতেই তৈরি করেছি, যে সন্দেশটা খেতে অনেক টেস্টি হয়। তো চলো, দুধের সন্দেশ হয়ে গেছে, এবার আমি স্নানটাও ঝটপট করে নিয়েছি। আর এইদিকে দেখো, পরের দিন যেহেতু রান্না হবে, সেই কারণে বাবা একটা বড় সাইজের কাতলা মাছ বাজার থেকে কেটে নিয়ে এসেছে, সেগুলোই মা ধুচ্ছিল। তারপরে দুপুরের খাবার খেতে বসে গেলাম। আগের ব্লগে তো তোমাদের বলেইছিলাম আজকে আমাদের পান্তা খাওয়া হবে। পান্তা নিয়ে বসে পড়েছি খেতে। পান্তা খেয়ে উঠে আমি কিন্তু এদিকে কাজে লেগে পড়েছি, কারণ সন্ধ্যাবেলায় অনেক লোক আসবে আর আলুর দম হবে। তাই মা বললো আলুগুলো একটু ভেজে রাখ। আলুগুলো ভাজা হয়ে গেছে। আর আজকের সন্ধ্যার রান্নায় ছিল গরম গরম লুচি, সাথে ছিল ছোলার ডাল, আর সাথে ছিল কাবলে ছোলার ঘুগনি, আর এই যে আলুর দম। ছোলার ডালটা তোমাদের দেখানো হলো না। তো যাই হোক, আমরা চলে গিয়েছিলাম মহোৎসবের ওখানে, যেখানে কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছিল। মহোৎসব ভেঙে তারপরে কিন্তু কালী পুজো শুরু হবে। তো তোমরা দেখেই নিলে যে আমাদের কালী মাকে কত সুন্দর লাগছে দেখতে। এরপর চলে গিয়েছিলাম ফাংশন দেখতে। আমাদের এখানে হচ্ছিল ডিজে, তো সেটাই দেখতে গিয়েছিলাম। সেটা দেখে ঘরে এলাম তখন রাত 2টো। এবার তো ঘুমিয়ে পড়বো। চলো সকলকে জানাই টাটা বাই।